যাই না আর বাংলা বাংলা মুখ আমি দেখিয়াছি। বাংলার মুখ বাংলাভাষী মানুষের জীবনভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠানে আমি কাজী জাওয়াদ আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ ধারাবাহিকের প্রথম পর্বে আমরা যাব দক্ষিণের জনপদ বরিশালে। রাজধানী ঢাকা থেকে বরিশালে যেতে হয় লঞ্চে। মোটর লঞ্চের যাত্রা এখন অনেক উন্নত হয়েছে। দোতলা তিনতলা লঞ্চে যাত্রীদের জন্য বিনোদনের ব্যবস্থা যুক্ত হয়েছে সাম্প্রতিক কালে। লঞ্চ ছাড়াও বরিশালের সড়ক যোগাযোগ উন্নত হয়েছে। ঢাকা থেকে সরাসরি বাসে যাওয়া যায়। তবে রকেট স্টিমারের আরামদায়ক ব্যবস্থা এখন আগের মতো নেই। বরিশালে নেমেই মনে পড়ে বাংলার মুখের কবি জীবনানন্দ দাশের কথা। ব্রজমোহন কলেজে তিনি অধ্যাপনা করতেন। বর্তমানে সেই কলেজের অধ্যাপক বদিউর রহমান বলছেন, বাংলার অগ্নিপুরুষ অশ্বিনী দত্ত প্রতিষ্ঠিত এই কলেজ, আমি এই কলেজে শিক্ষকতা করি বাংলা বিভাগে। এই কলেজে একসময় শিক্ষকতা করতেন রূপশ্রী বাংলার কবি জীবনানন্দ দাশ। সেই হিসেবে এটা আমার জন্য গর্বের এবং অহংকারের। জীবনানন্দ দাশকে আমরা সাহিত্যের ছাত্ররা শুদ্ধতম কবি বলে জানি, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই বরিশাল, তার স্মৃতিতে ধন্য বরিশাল, এখানে তার স্মৃতি রক্ষার জন্য তেমন কোনো উদ্যোগ আজও পর্যন্ত গ্রহণ করা হয়নি। যেটুকু হয়েছে, সম্প্রতি জীবনানন্দ একাডেমি নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা করা হয়েছে, কিন্তু তার কোনো সর্বজনগ্রাহ্য রূপ এখনো নেই। দু একজনে মিলেমিশে খুব ছোট আকারে এটা রূপ দেওয়ার চেষ্টা করছে। আসলে বরিশাল জীবনানন্দ দাশকে নিয়ে গর্ব করে, অহংকার করে। সেই হিসাবে এখানে তাকে নিয়ে বড় রকমের একটা কাজ হতে পারে, একটি একাডেমি প্রতিষ্ঠিত হতে পারে, তার লেখা, তার বিভিন্ন বিষয় নিয়ে চর্চা হতে পারে, গবেষণা হতে পারে। এমনকি এই বিএম কলেজে একটি জীবনানন্দ চেয়ারও প্রতিষ্ঠিত হতে পারে, বলছিলেন বরিশাল ব্রজমোহন মহাবিদ্যালয়ের অধ্যাপক বদিউর রহমান। কবি জীবনানন্দ দাশ এবং বরিশালে তার স্মৃতি থেকে আমরা নজর দেব বরিশাল শহরের জীবনযাত্রার দিকে। শহরের সচেতন তরুণ মান্নান সৈয়দ মনুর সঙ্গে আলাপ হলো পৌরসভার সামনে। আরে ভাই, কেমন আছি বোঝেন না? আইতে সাল যাইতে সাল, হ্যার নাম বরিশাল। এই বরিশালে আমরা যে কেমন আছি এটা আপনাদের কি কমু। এখানে নানান সমস্যা, পানির সমস্যা, বিদ্যুতের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, ড্রেনের সমস্যা। এই ধরনের ড্রেনগুলা মানুষে দখল করে নিছে। এবার রাস্তাঘাট তো ভাঙ্গাচুরা, মানুষ হাঁটতে চলতে পারে না, রিক্সা চলতে পারে না। এ তো আদি আমল দিয়ে দেখে আইছি, এখনো এইরকমই দেখতে আছি। আর কারেন্ট এত শুনছি যে সোডিয়াম বাতি আইছে, কিন্তু রাস্তাঘাটে জলে আবার নেবে। কিন্তু দুই এক জায়গা আছে মেইন রাস্তায়, কিন্তু অন্য কোনো জায়গা নাই। আসলে যে ভিতরে ভিতরে রাস্তা, এসব জায়গা বাতি তো ভালো, কোনো চাঁদের আলো পৌঁছে না। এইরকম বরিশাল আছি, খুব সমস্যার মধ্যে আছি। হ্যাঁ, আপনি যে কইছেন বিভাগটাও নামই মাত্র আছে, কিন্তু আসলে ওটা একটা নামের বিভাগ, কিন্তু কামে কিছু হয় না। এই যে পুরান বরিশাল এইরকমই আছে। মান্নান সৈয়দ মনু। শহরের সমস্যাগুলো সম্পর্কে পৌর প্রশাসক আহসান হাবিব কামালের মতামত ভিন্ন। এই ড্রেনেজ সিস্টেমটা আসলে যারা করতো অবৈধভাবে কিছু দখলদার এই ড্রেনটাকে বন্ধ করে দিচ্ছে। তাছাড়া ঘনবসতি হয়, ড্রেনেজ সিস্টেমের অনেক অসুবিধা হয়। এগুলোর সমাধানের জন্য আমরা বিভিন্ন সময় আমাদের মন্ত্রণালয়ে লিখছি, মাননীয় মন্ত্রী সাহেবকে জ্ঞাত করিয়েছি এবং অন্যান্য সাহায্যদাতা সংস্থাকে আমরা অনুরোধ করেছি এগুলো করার জন্য। এর পরিপ্রেক্ষিতে আমরা ড্রেনেজ সিস্টেমের উন্নতি করার কল্পে আমরা এডিবির সাহায্যে অন্তর্ভুক্ত হয়েছি। এই প্রকল্পে আছে আপনার রাস্তাঘাট উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, ড্রেনেজ সিস্টেমের উন্নয়ন, পানির সমস্যা দূরীকরণ,
তারপর রাস্তার বিজলি বাতি, রোড লাইন যেটাকে, তার তার উন্নতি, এই সমস্যাগুলো আমাদের। স্বাধীনতা পূর্ব বরিশাল এবং বর্তমানে বরিশালের মধ্যে অনেক পরিবর্তন চোখে পড়ে। শহর কেন্দ্রে রাস্তাগুলো প্রশস্ত হওয়ার উপায় নেই, তবে শহরে অনেক দালান উঠেছে। বাংলাদেশের আর 10টি জেলার মতোই বরিশালের ব্যবসা বাণিজ্য। পরিবহন শিল্প ও ওষুধ শিল্প বরিশালে প্রধান। সড়ক পরিবহনের অবস্থা সম্পর্কে মালিক সমিতির আব্দুর রশিদ খান। 1978-এর পর থেকে বরিশাল সড়ক যোগাযোগ ক্ষেত্রে একটি নূতন দিগন্তের সূচনা হয় এবং 1978-এর পরে বিশেষ করে বরিশাল একটি বিভাগ সৃষ্টি হয় গত 1993 সনের 1 জানুয়ারি। বিভাগ হওয়ার পরে এতদ অঞ্চলের যারা মালিকবৃন্দ দক্ষিণাঞ্চলীয় সড়ক পরিবহন মালিক সমন্বয় পরিষদটি সৃষ্টি করে এই বিভাগের সাথে সংযোগকারী বিভিন্ন জেলা এবং অন্যান্য জেলা শহরের সাথে সড়ক পথের সংযোগ রক্ষা করার জন্যই আমরা গত অগস্ট মাসের 3 তারিখে বরিশাল থেকে পিরোজপুর, যেটা অতীত দিনে ছিল না, ঝালকাঠি ভান্ডারিয়া হয়ে এই সড়কটি সরাসরি সংযোগে স্থাপন করা হয়েছে এবং বরিশালের বিভাগীয় কমিশনার সেটি উদ্বোধন করেছেন। এই অক্টোবর মাসের 10 তারিখে বরিশাল থেকে বরগুনা, পটুয়াখালী হয়ে সরাসরি সড়ক যোগাযোগে কোস্টার সার্ভিস উদ্বোধন করা হয়েছে এবং যেটি এখনও চলছে। এবং আমরা আশা রাখি জানুয়ারি মাসে বরিশাল থেকে খেপুপাড়া হয়ে কুয়াকাটা পর্যন্ত পর্যটন কেন্দ্র পর্যন্ত এখান থেকে লোকজন, বিশেষ করে যারা বাহির থেকে আসেন পর্যটন কেন্দ্র দেখার জন্য বা পর্যটনের জন্য, তারা যেতে পারবেন। সড়ক পরিবহনের সুযোগ বাড়লেও বরিশালে লঞ্চ পরিবহনে ভাটা পড়েছে। এ সম্পর্কে বলছিলেন লঞ্চ ব্যবসায়ী কাজী ওয়াহিদুজ্জামান। নৌ চলাচল এবং নৌ যোগাযোগ ব্যবসা আগের তুলনায় এখন অনেক শোচনীয় অবস্থা আর কি। যেহেতু আপনি নদীতে চড়া পড়ে যেতেছে, গাড়ি ঘোড়া বেশ বিস্তার লাভ করছে। বেশি সমস্যা হয়েছে কি আপনার এই যে ছোট এই যে যান্ত্রিক যে ট্রলারগুলো বেশি গ্রামগঞ্জে থেকে যে সমস্ত লোকজন যান্ত্রিক ট্রলার আসতেছে, আইডব্লিউটি এর যে ঘাটগুলো আছে এই ঘাটে ট্যাক্স তারপর অন্যান্য বেশি থাকার জন্য লোকজন এই ট্রলারে চলাচল বেশি করতেছে। বরিশালে আগে রুট ছিল প্রায় 52টার মতো রুট ছিল আর কি, এখন সে জায়গায় আপনার 30টার মতো হয়ে দাঁড়াইছে। বরিশালে ঔষধ শিল্পের বিকাশ হয়েছে উল্লেখযোগ্য পরিমাণে। দেশের একটি নামী কোম্পানির মালিক আব্দুস সবুর খান বললেন এ সম্পর্কে। বরিশালে এই মুহূর্তে প্রোডাকশনে আছে প্লাস মার্কেটিং করছে 5টা ওষুধ কোম্পানি। তার মধ্যে আমরা ফর্মুলেশন তৈরি করি অবস্টিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এখানে আমরা ওষুধ তৈরি করছি। আমাদের এখানে বিপণন প্লাস প্রোডাকশনে মিলিয়ে 1000 লোক কাজ করছে। এছাড়া আমাদের অন্য প্রতিষ্ঠান অপসো স্যালাইন লিমিটেড, যেখানে আমরা আইভি সলিউশন তৈরি করি, এবং আমাদের আরেকটা ইউনিট যেখানে আমরা কিছু ক্যাপসুলের বেসিক ম্যাটেরিয়াল জিলেটিন ক্যাপসুল তৈরি করি। এই দুটো কোম্পানিতে আমাদের মার্কেটিং এবং বিপণন আর উৎপাদনে প্রায় 1000 লোক কাজ করছে। এছাড়াও এখানে আরও 3টা ফার্মাসিউটিক্যাল কোম্পানি উৎপাদনে এবং বিপণনে একজনের মিনিমাম করে হলেও প্রায় 400 করে লোক কাজ করছে। এদের মান্থলি টার্নওভার 1980 সালে যে অবস্থায় ছিল তার থেকে কম করে হলেও 200% তাদের ইনক্রিজ হয়েছে এই গত 10 বছরে। এই শহরে সংবাদপত্রের সংখ্যাও উল্লেখযোগ্য। 8টি দৈনিক সংবাদপত্র প্রকাশ হয় বরিশাল থেকে। অবাক হয়ে যেতে হয়। সংবাদপত্র শিল্পের অবস্থা নিয়ে বিপ্লবী বাংলাদেশের মালিক সম্পাদক নুরুল আলম ফরিদের সঙ্গে কথাবার্তা হলো। তিনি বললেন, বরিশালে দৈনিক সংবাদপত্র আছে 8টি এবং সাপ্তাহিক 2টা। সাপ্তাহিকগুলো অনিয়মিত এবং আর্থিক অবস্থা বলতে গেলে তেমন আমাদের ভালো নয়, কারণ আমাদের সমস্যা যে নিউজ প্রিন্টে আমাদের কোনো ভর্তুকি নেই, কারণ নিউজ প্রিন্ট আমাদের বাজার থেকে কিনতে হয় এবং কোটাও যা আছে সেটা পর্যাপ্ত না। এর জন্য আমাদের অর্থনৈতিক সমস্যা। এরপরে এখানে আমাদের শিল্প শহর না, যার জন্য আমাদের বেসরকারি বিজ্ঞাপন খুব কম থাকে। আমাদের নির্ভর করতে সরকারের বিজ্ঞাপনের উপর।
বরিশালে সংবাদপত্রের পাঠক সংখ্যা কিরকম? ঢাকার পত্রিকা কতজন পড়েন এবং বরিশালের পত্রিকা কতজন পড়েন? বাস্তব কথা যেটা, আমাদের ঢাকার পত্রিকারই পাঠক আমাদের এখানে বেশি। কারণ আমাদের যে অর্থনৈতিক অবস্থা, একজনের পক্ষে দুটো পত্রিকা কেনা অসম্ভব ব্যাপার। এবং এখানে যে 8-10টা পত্রিকা যে বের হয়, তাতে আমাদের পাঠক 8,000-এর মতো পাঠক হবে। বলছিলেন বিপ্লবী বাংলাদেশ পত্রিকার মালিক সম্পাদক নুরুল আলম ফরিদ। আজকের পর্ব একটু পরেই শেষ হয়ে যাবে। বরিশাল শহরে সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিনোদন এবং গ্রামাঞ্চলের মানুষের জীবন কাহিনী প্রচারিত হবে আগামী শনিবার এই একই সময়ে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। বাংলার মুখ প্রামাণ্য অনুষ্ঠানের বরিশাল পর্বে সহায়তা করেছেন সাংবাদিক মাইনুল হাসান এবং শওকত মিল্টন। সমাপ্তি সঙ্গীত গেয়েছেন সুনীল ঘোষ। শালিখের বেশে আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো ভোরের কাক হয়ে কার্তিকের এই নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে